2020 একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে। কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ জানে। 2020 একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি 20, আজকে 26, 6 বছর আগে, যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তাহলে ভাবুন, যারা এইসব আল্লাহওয়ালা লোকেদেরকে গালাগাল করে, দালাল বলে, তারা কি ঠিক বলে? আমার তো মনে হয় তারা ঠিক বলে না। আল্লাহওয়ালা লোকেদের একটা আলাদা অন্তর থাকে, অন্তরের চোখ দিয়ে তারা সব কিছু দেখতে পায়। তা না হলে 2020-তে কীভাবে এইসব কথাগুলো বলবে? সেই সব কথাগুলো আজকের হচ্ছে সঠিক। কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় সে রেখে দে, তোদেরকে নাগরিক থেকে দাস দাসী বানাবা। এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। আবার 2022-ও বলেছিলাম ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। আপনি যখন ভোটের লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেব ছেলে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি।